আসসালামু আলাইকুম। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। আজকে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পূর্ণভাবে ক্লিয়ার করব। তোমাদের 20টা 50টা রুল পড়তে হবে না কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের জন্য। নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল আনকাউন্টেবল সব কিন্তু নাউনের আওতায় পড়ে। তাহলে কাউন্টেবল নাউন গণনা করা যায়, আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না। প্রথম রুলটি হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ এন দা বসে। ফর এক্সাম্পল এ পেন, দা টেবল। অর্থাৎ যে সমস্ত নাউনের পূর্বে আর্টিকেল এ এন দা বসে সে সমস্ত নাউনকে কাউন্টেবল নাউন বলে। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ এন দা বসে না। ফর এক্সাম্পল এন সুগার, এ মিল্ক। 2 নম্বর হচ্ছে সংখ্যাবাচক শব্দ, যেমন 1 2 3 4 5 কাউন্টেবল নাউনের পূর্বে বসে। ফর এক্সাম্পল 2 পিকচার্স, 5 বক্স। আরও আমরা বলতে পারি 5 পেন্স। যে সমস্ত নাউন গণনা করা যায় সেই সমস্ত নাউনকে কাউন্টেবল নাউন বলে। আনকাউন্টেবল সংখ্যাবাচক শব্দ, যেমন 1 2 3 4 5 আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে না। কারণ আনকাউন্টেবল নাউন তো গণনা করতে পারবে না। তাহলে কিভাবে তোমার 1 2 3 4 5 6 সংখ্যাবাচক শব্দ বসবে? কারণ যে জিনিসটা গণনায় করা যায় না সেখানে কিভাবে 1 2 3 4 5 6 বসবে? অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে 1 2 3 4 5 6 বসে না। ফর এক্সাম্পল ওয়ান নলেজ। তুমি কি কখনো ধারণা করতে পারবে যে তোমার মাথায় কয়টা জ্ঞান আছে? এই কারণে নলেজ তো কখনো গণনায় করা যায় না, অর্থাৎ নলেজ হচ্ছে আনকাউন্টেবল। 5 ডিসিশন। 3 নম্বর রুল হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে প্লুরাল হয়, যেমন পেন্স, বুকস। আনকাউন্টেবল নাউনের সাথে প্লুরাল হয় না। ফর এক্সাম্পল নলেজ। নলেজের সাথে কখনোই এস বা ইয়েস যুক্ত হবে না। আনকাউন্টেবল নাউন পরীক্ষায় বারবার আসে এমন কিছু ওয়ার্ড, যেমন অ্যাডভাইস, ইকুইপমেন্ট, নিউজ, ইনফরমেশন, ডিসিশন, মিউজিক, নলেজ, ইকোনমিক, সুগার, মিল্ক, হোমওয়ার্ক, অ্যাঙ্গার। এই সমস্ত আনকাউন্টেবল ওয়ার্ড এবং আনকাউন্টেবল নাউন পরীক্ষায় বারবার আসে। যেমন অ্যাডভাইস, উপদেশ। উপদেশ তুমি চাইলেও কখনো গণনা করতে পারবা না। ইকুইপমেন্ট, উপকরণ, গণনা করতে পারবা না। নিউজ, সংবাদ, তুমি কখনো গণনা করতে পারবা না। ইনফরমেশন, তথ্য, তথ্য কখনো গণনা করা যায় না। ডিসিশন, সিদ্ধান্ত, সিদ্ধান্ত তুমি গণনা করতে পারবে না। মিউজিক, সঙ্গীত, গণনা করতে পারবা না। নলেজ, তুমি মাথার জ্ঞান কখনো গণনা করতে পারবে না। ইকোনমিক, অর্থনীতি, অর্থনীতি হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু সুগার, চিনি, গণনা করতে পারবা না। মিল্ক, দুধ, দুধ তুমি কেজি আকারে রাখতে পারো, কিন্তু দুধ তুমি এইভাবে গণনা করতে পারবা না, 1 ফোঁটা 2 ফোঁটা, একটা দুধ, দুইটা দুধ, তুমি এভাবে গণনা করতে পারবা না। হোমওয়ার্ক, গণনা করতে পারবা না। অ্যাঙ্গার, গণনা করতে পারবা না। অর্থাৎ তোমাকে আমি বলতেছি যে সমস্ত নাউন গণনা করা যায় না সেই সমস্ত নাউন আনকাউন্টেবল নাউনের আওতায় পড়বে, এবং যে সমস্ত নাউন গণনা করা যায় সেই সমস্ত নাউন কাউন্টেবল নাউনের আওতায় পড়বে। অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল ক্লিয়ার। প্রথম একটা জিনিস মাথায় রাখবে, যে সমস্ত নাউনের পূর্বে আর্টিকেল এ এন দা বসে সে সমস্ত নাউন হচ্ছে কাউন্টেবল। যে সমস্ত নাউনের পূর্বে আর্টিকেল এ এন দা বসে না সেই সমস্ত নাউন হচ্ছে আনকাউন্টেবল। সংখ্যাবাচক 1 2 3 4 5 যে সমস্ত নাউনের পূর্বে বসে কাউন্টেবল, যে সমস্ত নাউনের পূর্বে বসে না আনকাউন্টেবল। 3 নম্বর রুলটি হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে প্লুরাল হয়, আনকাউন্টেবল নাউনের সাথে প্লুরাল হয় না। এই 3টি রুল যদি মাথায় রাখো তাহলে আমি মনে করি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।